হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। আজ আর কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজ কিছুগুলো মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছি। তো সবাইকে হাত জোর করে অনুরোধ, প্লিজ 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 আমার পুরো ভিডিওটা আগে দেখো, তারপর তোমরা কিছু কমেন্ট করো। শুধুমাত্র টাইটেল, থাম্বনেল বা আমার দু চারটে কথা শুনে প্লিজ তোমরা কোনো কমেন্ট করো না। আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে কিছু বলতে চাই। আমি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধু, প্রত্যেকটা আত্মীয় স্বজন, বাপের বাড়ির তরফের, শ্বশুর বাড়ির তরফের প্রত্যেকটা মানুষের সঙ্গে কিছু শেয়ার করতে চাই। তার জন্য আমার একান্তই অনুরোধ তোমাদের কাছে যে তোমরা প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো, তারপর তোমরা তোমাদের মতামতটা ভিডিওতেই দিও, ঠিক আছে? কমেন্টেই দিও আমাকে। তো সবার একটাই খুব সমস্যা যে আমাকে ইউটিউব থেকে আমার বর পারমিশন দিল কি করে, আমি ইউটিউবে করছি, আমার শাশুড়ির আপত্তি আছে কি না। তো এর আগেও আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি যে যখন আমি ইউটিউবে চ্যানেলটা খুলেছিলাম তখন তাদের পারমিশন নিয়েই খুলেছিলাম, তখন তারা আমাকে বারণ করেনি। আমার 2 বছরের চ্যানেল, 2 বছর আমাকে এখানে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, তারপর কিন্তু এই চ্যানেলটা আমার দাঁড়িয়েছে। আজ যদি তাদের মন ভাঙানো, কান ভাঙানো কিছু কথার জন্য এই চ্যানেলটা আমাকে বন্ধ করে দিতে হয়, সেটা আমি আর করব না, বুঝেছ? সেটা আমি আর করব না। আর একটা কথা বলি যে তোমাদের ধর্ম অধর্মকে একটু ভয় পাওয়া দরকার। ভগবান বলে একটা জিনিস থাকে। এই যে মিথ্যা নামে আমার রটনাগুলো করে দিচ্ছ, আমার শাশুড়ির কান ভাঙানি দিচ্ছ, আমার স্বামীর কান ভাঙানি দিচ্ছ, তোমরা ভগবানকে ভয় পাও না? ভগবানকে একটু ভয় পাও তোমরা। আমি জানি যে আমার লিমিট কতটা। আমার যদি আমার পরিবারের, আমার জীবনের ঘটনাগুলো সোশ্যাল মিডিয়াতে ছাড়ারই থাকতো তাহলে আমি আজ থেকে 2 বছর আগেই ছাড়তাম। কারণ আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করার ডিসিশনটাও কিন্তু নিয়েছিলাম একটা যথেষ্ট অনেক বড় কারণের জন্য, ঠিক আছে? আমি এখন সেই কারণটাও কিন্তু কাউকে বলিনি। সবার হয়তো মনে হবে আমার এত বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, আমাদের এত খাওয়া দাওয়া, এত কিছু, তবু আমি কেন এরকমভাবে ইউটিউব করছি, 2 টাকার জন্য এই করছি ওই করছি, এটা হয়তো সবার মনে হতে পারে। কিন্তু এটার একটা যথেষ্ট কারণ আছে যেটা আমি কাউকেই এখনও বলিনি, আর কোনোদিন হয়তো বলতেও পারবো না। কারণ আমি চাই না যে আমার জীবনের কিছু মানুষ আছে যাদের মুখোশটা সবার সামনে খুলে যায়। কিন্তু তোমরা এইরকমভাবে দিনের পর দিন যদি আমার উপরে অত্যাচার করতে থাকো, তোমরা একবারও ভেবে দেখেছো যে তোমরা একটা ফোন করে বা একটা সামনাসামনি এসে আমার নামে কিছু লাগান ভাজান করে দিলে আমার শাশুড়িকে, আমার বরকে, তারপর আমার উপর কি অত্যাচারটা হয়, আমাকে কি কি সহ্য করতে হয়, সেগুলো তোমরা একবারও ভেবে দেখো না? তোমাদের মন হলো, তোমরা ভুল বুঝলে তোমরা বলে দিলে। কিছু কিছু মানুষ তো এরকমও আছে যারা আমার অবর্তমানে, আমি যখন থাকি না তখন চোরের মতন আমার বাড়িতে এসে আমার শাশুড়ি মায়ের সাথে লাগান ভাজান করে। আমার সব থেকে বড় ভুল জীবনের যেটা হয়েছিল, সেটা আমি এই চ্যানেলটা ক্রিয়েট করার পর এই লিঙ্কটা আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করেছি। ওটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। এটা করা আমার একদম উচিত হয়নি। আমি এখন অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও দেখি যেখানে তারা প্রত্যেকজনা একটা কথাই বলে যে চ্যানেল খোলার পরে প্লিজ কোনো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবকে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করো না। আজ আমি নিজে বুঝতে পারছি সেটা কেন বলে তারা, কারণ তারাও হয়তো আমারই মতন অনেক 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 সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই অর্পিতা ডেইলি ব্লগ চ্যানেল, যেখানে আমার 1,16,000 সাবস্ক্রাইবার হয়েছে, এই চ্যানেলের থ্রুতে আমি চাইনি যে আমার আরও অন্য কোনো চ্যানেলে প্রমোট করি। সেই কারণে আমি না বলিনি। আমার ইউটিউবে আরও 2টো চ্যানেল আছে, জানো তো? 2টো চ্যানেল আছে, কিন্তু কখনো আমি এই চ্যানেলে সেই চ্যানেলগুলোর কথা বলিনি। কেন জানো? কারণ আমি চাই না যে এই চ্যানেলটা দিয়ে আমি অন্যান্য চ্যানেলগুলো প্রমোট করি আর আমার সেই ক্রিটিক্যাল মাইন্ডের কয়েকটা আত্মীয় স্বজন সেখানেও পৌঁছে যাক। আমি চাই না। আমি চাই না আমার নিজের লোকরা আমার ভিডিও দেখুক। সেটা শুধু আমার শ্বশুর বাড়ির তরফের না, আমার বাপের বাড়ির তরফেরও। আমি চাই না যে আমার বাপের বাড়িরও কোনো লোক আমার ভিডিও দেখুক। আমি চাই না, সত্যি আমি চাই না। আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করছি, আমি চাই এমন এমন মানুষ আমার ভিডিও দেখুক যারা আমাকে চেনে না, জানে না, শুধুমাত্র আমার ভিডিওর মাধ্যমে তারা আমাকে জানবে, চিনবে। আমি সেই চেষ্টাটাই করি। আজ বাধ্য হয়ে তোমাদেরকে বললাম, তবুও আমি চ্যানেলের নাম বলবো না। ওই 2টো চ্যানেলের মধ্যে একটা চ্যানেল আমার একদমই গ্রোথ করে গেছে। ওই চ্যানেলটা যখনই স্ট্যান্ড করে যাবে আমি নিজের হাতে অর্পিতা ডেইলি ব্লগকে ডিলিট করে দেবো না আমি এখানে আর ভিডিও। কেন জানো? কারণ আমি এখানে ভিডিও ছাড়লে সব থেকে প্রথমে ওই মানুষগুলোই আমার ভিডিওটা দেখবে, পুরো ফুল ওয়াচ করবে, তারপর শুরু হবে তাদের ক্রিটিক্যাল মাইন্ডের খেলাগুলো। লাগান ভাজান করে কি করে বুলটিকে অশান্তিতে ফেলা যায়, কি করে সংসারে অশান্তি লাগানো যায়, সেইগুলো শুরু হবে তাদের। আমি জানি আজকের এই ভিডিওটা দেখেও তারা অনেক আগুন লাগাবে, কিন্তু লাগাক, আমি আর ভয় পাই না। আমি ভগবানের উপর ছেড়ে দিয়েছি, তাদের বিচার এবার ভগবানই করবে। আমি আর পারলাম না, সত্যি আমি হেরে গেলাম তাদের কাছে।
তোমরা বলো বন্ধুরা, তোমরা আমার এতগুলো ভিডিও দেখেছো, টাইটেল থাম্বনেল আমাদের কাছে ইউটিউব থেকে এরকম প্রচুর মেল আসে। যখন একটু চ্যানেলটা স্ট্যান্ড করে যায় তখন ইউটিউব থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যাডভাইস দেওয়া হয় কি করে চ্যানেল গ্রোথ হবে। সেখানে কিন্তু টাইটেল থাম্বনেলটাও খুব ইম্পর্টেন্ট। আমাদেরকে বলা হয় যে এমন একটা টাইটেল থাম্বনেল দাও যাতে করে মানুষ অ্যাট্রাকশন হয়, যাতে মানুষ তোমার ভিডিওটা ক্লিক করে, যাতে তোমার ভিডিওটা পৌঁছে যায়। সেই কারণে অনেক সময় অনেক রকমের টাইটেল থাম্বনেল আমাদেরকে ইউজ করতে হয়। কিন্তু একটা 10-12 মিনিট, একটা 20 মিনিটের ভিডিও, এক লাইনের টাইটেল থাম্বনেলই সব কিছু শেষ। তোমরা টাইটেল থাম্বনেলটা দেখে নিলে কিন্তু তোমরা ভিডিওটা দেখলে না। আজ পর্যন্ত আমার এতগুলো ভিডিও আছে বন্ধুরা, তোমরা বলো কোনো ভিডিওতে আমি আমার শ্বশুরবাড়ির লোকজনদের বদনাম করা বা আমি আমার নিজের জীবনের কিছু গোপন রহস্য সেখানে ফাঁস করে দেওয়া আমি করেছি? আমি চাই মানুষ আমাকে চিনুক, আমাকে জানুক। যারা আমার ভিডিও দেখবে, যারা আমার চ্যানেলে আসবে, শুধু অর্পিতাকে চিনবে, শুধুমাত্র অর্পিতাকে চিনবে, অর্পিতাকে ভালোবাসবে, তবেই তারা আমার ভিডিও দেখবে। আমি এইসব মানে আমি বলছি না, আমি সব থেকে বড় ভুলটা এটাই করেছি যে আমি এই চ্যানেলের লিঙ্কটা, চ্যানেলটা ক্রিয়েট করার পর সবাইকে শেয়ার করে দিয়েছিলাম। ভেবেছিলাম আমি কি বিশাল কাজ করছি, আমাকে সবাই সাপোর্ট করবে। আমি তখন তো জানতাম না যে আমার সাকসেস, আমার সফলতাটাতে বলো, সাকসেস বলো, আমি আর্নিং করছি, এইটা মানুষের চোখে এত দৃষ্টিকটু হয়ে যাবে, এটা আমি সত্যি তখন বুঝতে পারিনি। যদি জানতাম তাহলে কি আর এই ভুলটা করতাম? তো যাই হোক, অনেক মানুষের অনেক প্রশ্নের আশা করি উত্তর পেয়ে গেছো। তবে আরও কিছু মানুষকে আছে যাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, যদি আরও কিছু জানার থাকে তোমরা আমাকে ফোন করো, ডাইরেক্ট আমার সাথেই কথাটা বলো, ঠিক আছে? আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। যারা তো ইউটিউব থেকে আমাকে মেল পাঠানো হচ্ছে কোশ্চেন অ্যান্সার ভিডিও বানানোর জন্য, আমি সেখানে কোশ্চেন অ্যান্সার ভিডিও বানাচ্ছি না। আমি ভিডিওর মাধ্যমে আমার কিছুগুলো বন্ধুর কমেন্টের রিপ্লাই আমি করি, কারণ এটা আমাকে ইউটিউব থেকে করতে বলা হচ্ছে, সেই কারণে। তো সেই ক্ষেত্রে আমাকে যদি কেউ কোনো কমেন্ট করে আমি তো তার রিপ্লাইটা দিচ্ছি, সেইভাবেই দিচ্ছি। আগে তোমরা ভিডিওটা দেখো, তোমরা আগে ভিডিওটার সম্পর্কে জানো, তারপর তো কোনো উল্টোপাল্টা কমেন্ট করবে বা লাগান ভাজানটা করবে না। ভিডিওটা না দেখেই করে দিলে তোমরা মানে এক্সপেক্ট করতে পারবে না যে তোমাদের একটা কথা, একটা ফোনে আমাকে কতটা ঝড় আমার উপর দিয়ে বয়ে যায়, কতটা সহ্য করতে হয়। তো বন্ধুরা, তোমাদের কাছে শুধু একটাই অনুরোধ আমার, যে এই অর্পিতা ডেলি ব্লগে হয়তো আমি বেশি দিন কন্টিনিউ করতে পারবো না, কারণ আমার সত্যি আর ভালো লাগছে না, আমার আর একদমই ভালো লাগছে না। আমার ওই চ্যানেলটা স্ট্যান্ড করে গেলে আমি নিজেই চ্যানেলটা ডিলিট করে দেবো। হ্যাঁ, হয়তো বা অনেকজন এটা মনে করবে অর্পিতা ডেলি ব্লগে ভিডিও আসছে না মানে ব্যাস ও বন্ধ, সোশ্যাল মিডিয়া থেকে আউট হয়ে গেছে, কিন্তু একদমই না। আমার ফেসবুকে অর্পিতা চ্যাটার্জি যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেটা আমার সবাই জানে, কিন্তু তাছাড়াও আমার দুটো পেজ আছে যেটা আমি আমার কোনো রিলেটিভ, আত্মীয় স্বজন, ফ্রেন্ডসদেরকে কাউকে বলিনি, শুধুমাত্র আমার ফলোয়ার্সরা সেখানে ফলো করে, সেখানে আমার মিলিয়ন ভিউজ আসে। ফেসবুকের আমার পেজগুলোতে মিলিয়ন ভিউজ আসে, কিন্তু এই চ্যানেলেও আমি তোমাদেরকে আমি বলতেই পারি, আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছো তাদেরকে আমি বলতেই পারি আমার চ্যানেল নেম, আমার ফেসবুকের পেজের নেম, কিন্তু আমি কেন বলছি না জানো? কারণ এই ভিডিওটা সব থেকে তোমাদের থেকে আগেও আমার ওই রিলেটিভগুলোই দেখবে, সেই কারণেই আমি বলছি না। আমি চাই না যে তারা ওই চ্যানেলগুলোতেও পৌঁছে যাক, ওইখান থেকেও কিছু খুঁত বের করে আমাকে অশান্তি দেখ, এটা আমি সত্যিই চাই না। আর তো যাই হোক বন্ধুরা, এখন দুদিন একটু রেস্টে থাকবো, তারপর আবার ভিডিও দেব এই চ্যানেলে। আমার আরেকটা যে ইউটিউব চ্যানেল আছে ওখানে আমি কন্টিনিউ ভিডিও দিয়েই যাব, যেমন দিই সেরকমই দিয়ে যাব। আর আমার কিছু বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল একবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। টাটা।